দেশের বিভিন্ন প্রান্তে দেশ গড়ার কারিগর যাকে পরিযায়ী শ্রমিক নাম দিয়েছে, এটা বলতে আমার ইতস্তত লাগে, তারা দেশ গড়ার কারিগর। ঠিক আছে রে? তো এই দেশ গড়ার কারিগররা দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থা হচ্ছে এবং বিভিন্ন রকম নিউজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পরিবার আত্মীয় স্বজনের মাধ্যমে আসছে। এবার দেশ গড়ার কারিগররা বিভিন্ন রাজ্যে গিয়ে যখন তারা দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত কার্যকলাপগুলো আছে, নিঃসন্দেহে প্রত্যেকটা সামাজিক জীব সবাই জানে যে প্রত্যেকের গুরুত্ব, মানে একটা জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ করা, এই যে টোটাল প্রসিডিওরগুলো আছে, এইগুলো না হলে কিন্তু সমাজ চলে না। তো এই সমাজ তৈরি করার কারিগররা যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হেনস্থার শিকার হচ্ছে, প্রথমে সেই সমস্ত পরিবারদেরকে বলবো যে আপনারা নিজের এলাকায় যে মানুষকে ভোট দিয়ে এমএলএ করেছেন, এমপি করেছেন, তাদের কাছে তথ্য দিন। এই আমাদের ক্যানিং, বাসন্তী, বিভিন্ন এলাকার তো তারা তাদের এমএলএ, প্রত্যেক বিধানসভার যারা যারা যে বাইরে রাজ্যে গিয়ে কাজ করতে গেছে, তারা তাদের এমএলএ, তার পরিবাররা তাদের এমএলএকে সুন্দরভাবে লিখিত আকারে দিবে যে আমার ছেলে অমুক জায়গায় আছে, এই ক্ষতি হচ্ছে বা এই হেনস্থার শিকার হচ্ছে, সেটা সেই এমএলএ বা এমপিরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে। মুখ্যমন্ত্রী তখন সেখানকার মুখ্যমন্ত্রীকে বলবে যে এই যে একটা প্রসিডিওর আছে, এই প্রসিডিওর বাড়িতে বসে হাই হুতাশ আমার চাচাতো ভাইকে ফোন করলাম, আমার কাকুর ছেলেকে ফোন করলাম, এরকম করে হবে না। এটা একটা নির্দিষ্ট পদ্ধতি, কারণ এটা একটা ইন্টার স্টেটের ব্যাপার স্যাপারগুলো আছে, আইনের ব্যাপার আছে। আপনি ওখানে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ইন্টার স্টেট, ঠিক আছে, ইন্টার স্টেটের ব্যাপার আছে। এই ইন্টার স্টেটের যেহেতু ব্যাপার আছে, এগুলো কিন্তু আপনি একাই চাইলেও অনেক কিছু করতে পারবেন না। তাই পদ্ধতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী কাজ আপনাকে করতে হবে। আপনাকে বিনম্রভাবে অনুরোধ করবো, আপনার কোনো লোক যদি কোনো রকম এরকম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি করবেন, ওই নিজের এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে, জনপ্রতিনিধির কাছে আপনি আগে গিয়ে খোঁজ দিন যে ভাই আমার ছেলে বা আমার ভাইপো বা আমার স্বামী অমুক জায়গায় কাজ করতে গেছে, এই কাজ করতে গিয়ে এই জায়গায় এই বিপদগ্রস্ত হয়েছে। সুন্দরভাবে মৌখিকভাবে বলুন, লিখিত আকারে দিন। ওই লিখিত আকারের কাগজ বা কাগজপত্র সেটা কিন্তু পৌঁছে দিবে আপনার এমএলএ, এমপি বা যে আছে তাদের কাছে। তারা মুখ্যমন্ত্রী বা দায়িত্বশীল ব্যক্তি যারা আছে রাজ্যে, তাদের কাছে পৌঁছে দিবে। সেটা আবার এই স্টেটের যারা দায়িত্ববান তাদের ওখানে পৌঁছাবে। এটা একটা প্রসিডিওর আছে, আপনি নিজেই একাই গিয়ে অনেক কিছু করতে পারবেন না। আর সোশ্যাল মিডিয়ায় বা খবর মিডিয়াতে দেখে দুঃখী বা মনোমালিন্য করে বা অভিমান করে বসে থাকলে হবে না। তাই সুন্দর পদ্ধতিতে এটার আইনি যে আছে, নিস্তার আছে, সেগুলো কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপাতত এইটুকু বললাম, পরবর্তীতে একের পর এক আমার ভাইরা সবাইকে বলছি, যারা দেশের বিভিন্ন প্রান্তে আছে, আমাদের বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ, তাদেরকে বলবো গার্জেনহীন মনে করবেন না, অভিভাবকহীন মনে করবেন না। আছি আমরা, কিন্তু আগে পদ্ধতিগুলো এইভাবে অ্যাপ্লাই করুন। পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা যাবে কে কোথায় আছে আর কাকে কতটা হেনস্থা করছে। প্রত্যেকটা দাড়িপাল্লা দিয়ে মাপকাঠিতে মাপা হবে এবং সেগুলোর যা যা পদ্ধতি আছে সেগুলো গ্রহণ করা হবে। কিন্তু আমি অনুরোধ করব, প্রথমে এই পদ্ধতিতে আপনারা এগিয়ে যান। ভালো থাকুন, পরে আবার কথা হবে।